আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের বাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা? আল্লাহ তালা খুব ভালো রাখছে। তোমার নামটা কি আরেকবার জানতে পারি? মোহাম্মদ লাবণ্য আক্তার। লাবণ্য আক্তার। তোমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? জামালপুর সরিষা। জামালপুর শৈশব। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে মা আছেন আর 3 ভাই বোন। আচ্ছা, তোমরা 3 ভাই বোন না? জি। তোমার বয়সটা কত? 20 বছর। 20 বছর। তুমি তো আগেও আমাদের এখানে ভিডিও করেছো না? এখন তো কেউ সাড়া দিয়েছে, সাড়া পেয়েছো? না। সাড়া পাওনি? এটা কি কাকে ব্যর্থতা দায়ী করো, আমাদেরকে নাকি তোমার কপালকে? হয়তো আমার কপালে নাই। এরকমটা মনে হয় কেন যে আমার কপালে নেই? কি তোমার মধ্যে কি কমতি আছে বলো? তোমার চেহারা সুন্দর। কমতি আছে তা জানি না, মানে ছোট থেকে কষ্ট করে বড় হয়েছি তো, সুখ হয়তো কপালে সয় না, এরকম কিছু। আচ্ছা, এটাই হতে পারে তোমার শেষ ভিডিও, এরকম হতে পারে। তো যাই হোক, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ফ্যামিলিটাকে কি আগলে রাখতে চাচ্ছ নাকি তুমি বিয়ে বসতে চাচ্ছ, কোনটা? ফ্যামিলি আগলে রাখবো কি আগলে রাখতে পারবো কিনা জানি না, কিন্তু ভালো মনের একটা মানুষ চাই যে বিয়ে শাদির পরে আমাকে একটু ভালো রাখবে, সুখে রাখবে এবং আমার কষ্টগুলো দূর করে দিবে বা আমার মাকে নিজের মায়ের মতো মনে করবে। আচ্ছা, এই ভিডিও তো দেশ প্রবাস থেকে সবাই দেখছেন। যা কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ টাকা পয়সা নিয়ে চলে গেছে, তার 2টা সন্তান আছে বা একটা সন্তান, ছোট একটা বাচ্চা আছে, সে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি কি তাকে গ্রহণ করবে? হ্যাঁ, অবশ্যই করবো। আবার ওই ছোট্ট একটা বাচ্চা আছে 5 বছর 3 বছরে, তাকে আবার সে আবার প্রবাসে চলে যাবে, তাকে আবার কোনো অঘটন বা তাকে মারধর করবা, এরকম করবা কিছু না? মায়ের স্নেহ দিবা? মানুষটা ভালো হয়, সঠিক হয়, আমি তার পরিবারকে আগলে রাখবো এবং তার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করবো। ওরে সত্যি তো? জি। যাই হোক, তুমি কি যৌথ ফ্যামিলি পছন্দ করো নাকি সিঙ্গেল ফ্যামিলি? যৌথ ফ্যামিলি। কেন, এরকমটা কেন? আমার ইচ্ছা ছোট থেকেই যে আমি বড় একটা ফ্যামিলিতে বিয়ে শাদী করবো, সেখানে সবাই থাকবে, সবাইকে নিয়ে হাসি ঠাট্টা করে দিন কাটাবে, এই তো। তো যাই হোক, তোমার চেহারা সুন্দর, যৌবন বয়স, তুমি নামাজ কালাম পড়ো, মুসলমান, রাইট তো? মুসলমান তো তুমি না? দেখ, তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে শাদী করে দেশে রেখে গেলাম, তুমি কি ধরো 3 বছর পরে আসবে, তোমার তো একটা চাহিদা আছে, তুমি কি পরকীয়া লিখতে হবে? আল্লাহ না করুক এরকম কিছুই হবে না। করবে না তো? জি না। এখন তো অভাবে আছে জায়গা, সব কিছু রাজি হচ্ছ, পরে আবার 2 নম্বর করবে না, ধোকাবাজি করবে না তো? সত্যি বলছো? জি। তো যাই হোক, কোনো ভাইয়ের ওয়াইফ থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চাইলে তুমি কি রাজি হবে? যদি তার ওয়াইফের পারমিশন নিয়ে এসে করতে পারে তাহলে কোনো সমস্যা নেই। তুমি চাচ্ছ যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে না, এই তো? তার অনুমতি থাকলে তোমার কোনো আপত্তি নেই, দুজনকে যে সে যদি ভালো রাখতে পারে জি। সেই ক্ষেত্রে নাকি? যাই হোক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে, তোমাকে কীভাবে পাবেন একটু বলো তো? আমার হাতে কোনো পার্সোনাল ফোন নাই, যোগাযোগ করতে হলে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু শুনতে পেলেন, মেয়েটা খুবই অসহায়, হতদরিদ্র ফ্যামিলির মেয়ে, তার কোনো বাবা নেই, ছোটোবেলা থেকে কষ্ট করেই বড় হয়েছেন। এখন চাচ্ছে শুধু একটা ভালো একটা মনের মানুষ, যে 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে পরে তাকে বাঁচা রাখতে পারবে। সে একটা মুসলমান ঘরের সন্তান, নামাজ কালামও পড়ে। যাই হোক, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।